মাহফিলের উপস্থিত বিশেষ করিয়া আপনারা যারা আইছেন আল্লাহ বড় মায়া করছেন, বড় দয়া করছেন। আল্লাহর দয়া ছাড়া ইনো আইছেন, আল্লাহর দয়া ছাড়া আমরা ইনো আইতাম পারছি না? আল্লাহর দয়া আছে বিদায় আইতাম পারছি আমরা। আল্লাহান বহুত মানুষ এখন রাজনগর হাসপাতাল ভর্তি আছেন, আছেন না নাই? আমরা আল্লাহান বহুত মানুষ সিলেট বিভিন্ন উসমানী মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল এখন বেমারের কারণে এরা হাসপাতাল ভর্তি আছেন, ঠিক না বেটি? আমরা আল্লাহ আছেন না নাই? যাব আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। এই যে করোনা নামক মহামারী ভাইরাস, আমরা আল্লাহ কত মানুষের ভাইরাসে নিচে গিয়া, কিন্তু আল্লাহ বড় দয়া দিয়া আমরার মতো মানুষের আল্লাহ জনসচেতনতা কোনটা নাই, কোনো কিছু নাই। এরপর আল্লাহ আমরা হায়াত দিয়া সুস্থ শরীর দিয়ে আমরা রাখছেন। একবার সবে জবান খুলি পড়ি না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটা নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা পেশ করবো। যেহেতু আল্লাহর ওলি রিসালে সোয়াব মাহফিল হাজির হয়েছি, কিন্তু আমরা উদ্দেশ্য একটা যে আমরা এখান থেকে কিছু ফয়েজ বরকত লইয়া যাইতাম। আপনারা জবাব তো কথা নিন, যারা আইছেন আপনারা ওলি যারা হইন এরা মানেননি, আপনারা হলে মানেননি, ওলি আল্লাহ বিশ্বাস করেননি। কারণ ওলি আল্লাহ এরা আমরা আল্লাহান মানুষ, আমরা আল্লাহান মানুষ না আর কোনটা? আমরা আল্লাহান নামি, আমরা আল্লাহান তোরা মানুষ তো, কিন্তু এরা ওলি আল্লাহ হয়ে গেল, আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু বোনা। আপনারা যারা হাজির হইছেন, আমরা যারা ইনো বুয়াত আছি, আমরাও যদি চাই আল্লাহর অলিওয়া যাইবনি না? যাইতো না? আল্লাহর অলিওয়া একবারে সম্ভব। আল্লাহ আমি যে আয়াত পড়ছি না, আল্লাহর অলিওয়ার কিতা লাগবে আল্লাহ ওখানে কইয়া দিছে। তাহলে আউলিয়া কেরাম যারা জমিনের মধ্যে তশরিফ আনছেন, যারা আউলিয়া কেরাম বনি গেছেন, ও যে আল্লাহরে হলি আপনারা গালাত সাহিত্য আছেন, এরার জিন্দগি আমরা আল্লাহ না আলাদা জিন্দগি কাটাইছেন। এরা তো আমরা আল্লাহ সপ্তাহ করছেন, কিন্তু এরা আল্লাহর অলিও বনি গেল। সম্মানিত হাজিরিন, ওলি আল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু বোনা। গিয়ে মানে না, মনে করে না জানি এরা আরো কিছু হয়ে গেছে, এর লাগি তো সমস্যা, মানতে চায় না। ওলি আল্লাহ খেরাম বলে যারা আল্লাহর বন্ধু বনি গেছেন, আল্লাহর মুকররব বান্দা বনি গেছেন, যারা আল্লাহ আল্লাহ ডাকিয়া ডাকিয়া এরার জীবনটারে গঠন করিয়া জিন্দগিটারে আল্লাহর নামে এরা সুপুর্দ করে লাইছেন, যারা আল্লাহর আদেশ নবীর নির্দেশ মতো মানিয়া জীবন চালাইয়া গেছেন, এরা জমিনও মানুষের আরে আল্লাহ আল্লাহর কারণে মানুষের আরে হয়েরা হইলা ওলি আল্লাহ। এই কারণে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুনু রাব্বানিন, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই তোমরা আল্লাহ ওয়ালা রব্বানি তোমরা হয়ে যাও। হুকা সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ আল্লাহ কি খে ঘোষণা করছেন? স্বয়ং আল্লাহ। খে মাত্রই আমার লাগে খে আল্লাহ। কোন রাব্বানিন, তোমরা রাব্বানি হয়ে যাও, আমার হয়ে যাও, আমি রব্বর তোমরা হয়ে যাও। এই যে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরাম একগুলো হইবা, এরা মূলত নবীর ওয়ারিস। আলিম হল একগুলো হইবা, এরা মূলত নবীর ওয়ারিস। আপনারা হন চাই দুনিয়ার জমিনে অলি আল্লাহ ছাড়া জমিন চলে না। অলি আল্লাহ এবং উলামায়ে কেরামর লোক যদি লান হয়, হে আল্লাহ লইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনও মানুষের হেদায়েতের লাগি ফাটাইছেন, নবীও হল। কেরারে ফাটাইছেন? রসুলও হল, নবীও হল, লগে এখান কিতাব দিছেন, ওখান দিয়ে হেদায়েতের ডাক দিতেন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় জমিনের মধ্যে, আবার আল্লাহ নবী আর রসুল পাঠাইলাম। আদম নবী আলাইহিস সালাম থেকে লাগাইয়া আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী আর রসুল দিয়ে আল্লাহ পাঠাইলা। জমিনের মধ্যে এরা আল্লাহ ওয়ালা হইছে, যারা নবী ওগুলোর লোক লইতে পারছে, নবী ওগুলোর সোহবত যারা অর্জন করতে পারছে, নবী ওগুলোর রসুল ওগুলোর সঙ্গী যারা হইছে, এরাও আল্লাহ ওয়ালা হইছে। আর যারা নবী রসুল ওগুলোর লোক লইতে পারছে না, এরা কিতাওয়ালা হইছে, শয়তানওয়ালা, কিতাওয়ালা। বুঝছেন না বলে আমার ওয়াজ?
আল্লাহ তো নবী রসুল পাঠাইলা হেদায়েতর লাগি। এরা লোক যারা রইছে, এরার লোকে যারা থাকছে, এরার কথা যারা মানছে, এরার সহবত যারা অর্জন করছে, এরাও আল্লাহওয়ালা হইছে। আর যারা নবীর কথা মানছে না, রসুলের কথা মানছে না, এরার কথা মতো চলছে না, এরা শয়তানের দল হইছে। ঠিক কি ঠিক না? এরা শয়তানওয়ালা হইছে, কিতাওয়ালা হইছে। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আল্লাহ নবী ইলা খাতামুন নবীন, ই আকীদা আসেনি আপনারা? আমরা নবীর ঘরে আর কোন নবী আসেননি, কিন্তু আমরা দেশে আরবগুলো আছেন, তারা শেষ নবী মানেন না। কাদিয়ানি সম্প্রদায় যারা, কাদিয়ানি একগুলো আছেন, এরা শেষ নবী মানেন না, বিধায় এরারে আমরা কাফির বলি। আমার প্রশ্ন হইল যে নবীর খাত খতম আল্লাহ করিলাইছেন, পৃথিবীর জমিন আর কোন নবী আল্লাহ পাঠাইতা নাই, কোন সীমাবদ্ধতা। এখন নবীর লোক যারা লইছিল এরা জান্নাতি বনিয়া গেছেন, নবীর লোক যারা লইছিল এরা আল্লাহওয়ালা হইতা পারছেন। নবীজির দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়তের দরজা বন্ধ। এখন আমরা খাল লোক লইলে আমরা আল্লাহওয়ালা হইমু। জুড়ে হোক ওলি আল্লাহ লামায়ে কেরাম, খাল লোক লইলে আল্লাহ লইমু। এখন বাদ বুঝছেন নি আমার কথাটা, যে আমরা নবীর লোক যারা লইছে এরা আল্লাহওয়ালা হইছে, এরা জান্নাতি পথ অবলম্বন করছে। নবীর দফতর বন্ধ। এখন নবীর ওয়ারাস যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, এরা লোক যারা লইব, এরার সহবত যারা অর্জন করব, এরাও মূলত আল্লাহওয়ালা হইব। ঠিক কি ঠিক না? এখন একটা সাহেব হল, আপনারা মোটামুটি আমার থিওরিটা বুঝি লাইছেন, আমি যে বিষয়টা বুঝাইতাম সেইয়ার। এরা লোক যারা লইব এরাও আল্লাহওয়ালা হইতে পারবো, এরা লোক যারা লইতো না এরা ধ্বংস হইব, আল্লাহ লইতে পারতো না। আমার আল্লাহ নূহ আলাইহিস সালাম রে রাসূল হিসেবে প্রেরণ করলাম, মহাপ্লাবন আল্লাহ দান করলাম। নূহ নবীর সঙ্গী যারা হইলা, এরা প্লাবন থাকি বাঁচলাম, এরা জান্নাত হইয়া জমিন থাকি বিদায় নিলা। হযরত ইব্রাহিম নবীর লোক যারা লইলা, এরা আল্লাহওয়ালা হইলা। নমরুদের লোক যারা লইল, এরা শয়তানওয়ালা হইল, জাহান্নামের কীট হইয়া জমিন থেকে গেল। মূসা আলাইহিস সালামের লোক যারা লইল, এরাও আল্লাহওয়ালা হইল। ফিরআউনের সঙ্গী যারা হইল, এরা জমিনও লাঞ্ছিত হইল, বঞ্চিত হইল, অপদস্থ হইল, অপমানিত হইল। এরা জাহান্নামীওয়ালা হইয়া জমিন থেকে বিদায় নিল। ঠিক কি ঠিক না? এখন আজ্ঞা এরার দল, এরার স্তর বন্ধ। এখন আমরা খাল লোক লইতাম, হ্যাঁ আমার ভাই খাল লোক লইতাম বলে আমরা এরার দরজা বন্ধ হইলে এরার অনুসারী যারা আছে এরার লোক আমরা লইতাম। যদি কোনো মানুষ কয় না আলিম উলিম ইটা আমরা মানি না, এরা আবার হইতে গিয়েইলা, ইটা আমরাও নিজে নিজে পড়ি আলিম হয়ে গেছি। মাতই না দেখি আমরা দেশ হইলা দায়িত্বশীল মানুষে করনি না কর না। আমার কাছে প্রশ্ন হইল যে আলিম যদি অত সহজ লাগে, তে হুজুরও লাইলো অত আপনার অত বছর পড়িয়া এরপরে সার্টিফিকেট কামিল পাস করিয়া সার্টিফিকেট নেন কিতার লাগি, হুজুর হলো সামনে বইয়া পড়তে 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 আপনার এরপরে ইলিম অর্জন করা লাগে। ইলিম যদি অত সুযোগ ঘরের কোনাত বইয়া পড়া যাইতো, তে তো হল আপনার ঘরে ঘরে আলিম হল হয়ে গেলাম। ঠিকই ঠিক না যাব বল, কিন্তু এরা কি তো হয়েছে পড়িয়া হয়েছে, এমনি হয়েছিল। সম্মানিত হাজিরিন, এই কারণে আলিম যারা হইবা, আলিমর মাঝে যারা তাসাউফ যারা অন্তরতা হবো, আলিমর মাঝেও শয়তান আলিম এক গুরু আসই না, আসই না নাই, এক গুরু হইলা শয়তানওয়ালা। নামে আলিম কামে জালিম। মানুষ আলিমর করতে কি হিত হয়েছে, নামে আলিম কাম জালিম। ইলা বহুত আলিমগুলোর ঘরে দেখা গেছে নতুন বড় আলিম, তার ঘর থেকে জালিমে হয়ে গেছে। আলিম হইয়া বেফত আরো পথ ধরে লইছে, হয় অলিয়াল্লাহ টলিয়াল্লাহ ইটা কোনটা নাই, ইটা মাজারটা জানে এটা বাঙ্গি অঙ্গে সুরমার করে, এটা কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ কইনা ইলা একগুলো আলিম হলে কইনি না কইনা, ইটা আলিম না বুঝেন জানো, ইটা আলিম না বুঝেন জানো। কোন জাত আলিমর লোক লইতা, যার ভিতরে ইলমে তাসাউফ আছে। কারণ যার ভিতরে ইলমে তাসাউফ আছে আল্লাহওয়ালা, ও এ প্রকৃত আল্লাহওয়ালা হইব। নতুবা বহুত আলিম হলে সুদর কারবারও আসইল, মাতকাবা যাব হল। আপনারা তো অনেক আলিম না, এখন আলিমগুলোর বিপক্ষে যার তো জুড়ে উড়ে হইন জানো। আলিমগুলোর মাঝে বহুত আলিম আছে সুদর কারবার করটা, আসইল না নাই। আলিমগুলোর মাঝে বহুত আলিম আছে সুদ খাইরা, আসইল না নাই। ঘুষ খাইরা, আসইল না নাই। ইতা আলিম নাই রে ভাই। যে আলিম যারা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দামন ধরে লাইছে, এই সিলসিলার অন্তর্ভুক্ত ইয়া তাসাউফ যারা ভিতরে অর্জন করে লাইছে,
ইলাকান জমিন আরো যত বড় বড় বুজুর্গ হল যারা লোক যারা লইছে যারা আল্লাহ আল্লাহ করতে করতে তার অন্তরটারে একবারে আল্লাহ মুখী করি লাইছেন, আল্লাহর দিকে মোতাবাজ্য করছেন। ওরকম তাজকিয়াওয়ালা আলিম যারা হই যাইবা আমার আল্লাহ কইন এরার লোক তোমরা এরা হইলে আসল আলিম। যে আলিমের তাসাউফ আছে এইটা কামো যাইতো না, আল্লাহরে ডরাইব। মুহতারাম হাজিরিন কেরাম, জমিনও সূর্যর তাপ আয়, বৃষ্টি আয়, এই কারণে আল্লাহ এক আরেকর লাগি মুখাপেক্ষী বানায়। আপনারা বলছেন জমিনটাকে যদি সূর্যর তাপ না আয়, যদি আকাশের বৃষ্টি না আয়, তাহলে জমিনও ফসল জন্মিবনি, আমরা বাঁচবনি না। আমরা মেঘ যদি খালি এক দুটা 6 মাস মেঘ দে অন্ধকার দিতে মনে করেন নি কোন যুগ ধরবো, বাঁচবনি আমরা। আলোর তাপরও দরকার, বৃষ্টিরও দরকার। এই কারণে বৃষ্টি এবং আলো জমিন এরা হইলা ফয়েজ দানকারী, আর জমিন হইলা ফয়েজ গ্রহণকারী। জমিন এই ফয়েজ গুলা গ্রহণ করে, বৃষ্টি গুলা গ্রহণ করে, সুন্দর সুন্দর গাছপালা জন্ম দে, ফসল জন্ম দে, আমরা এগুলা থেকে ভক্ষণ করি। সূর্যের আলো তার তাপ দে, এই তাপ আমরা গ্রহণ করি, আমরা শরীরের লাগে ভিটামিন এগুলা আমরা অর্জন করা লাগে। সূর্য যদি না হয় জমিন চলে না, বৃষ্টি যদি না হয় জমিন বাঁচে না। ঠিক তদ্রূপ আমার আল্লাহ রব্বুল আলামিন নবী হল পৃথিবীর সৃষ্টি করছেন। এটা হইলে ইহ জগতর অর্থাৎ একজন ফয়েজ দেন, একজনে গ্রহণ করেন। নবী ওগুলোরে আল্লাহ দান করছেন, ওলি আল্লাহ ওগুলোরে দান করছেন, রসুল ওগুলোরে আল্লাহ প্রেরণ করছেন। এরা হইলা আল্লাহ রব্বুল আলামিন হইলা রহমত বন্টনকারী, আর রহমত প্রদানকারী হইলা আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আর রহমত বন্টনকারী হইলা রাসূলুল্লাহ, আর রহমতর মাধ্যম হইলা ওলি আল্লাহ। আরো জুড়ে কইনা সুবহানাল্লাহ। রহমত পাইতে হইলে মাধ্যম লাগে। আপনারা বলছেন অন্য যদি আপনারা গ্রামের নাম হইল পূর্ব মুনিয়ার হয়, ইনো যদি একটা অনুদান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ফাটাইন বলে ও গ্রাম অনুদান যাইতো, ইটা ডাইরেক্ট উড়িয়া আইব না মাধ্যম লাগবে? মাধ্যম বলতে কতটা মাধ্যম আইব কার কাছে? জেলা প্রশাসকের কাছে, হেইন ফাটাইবা উপজেলা টিউনের কাছে, হেইন ফাটাইবা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে, ইউনিয়নের চেয়ারম্যানের খোঁজ করবো আপনার ওয়ার্ডের মেম্বার সামনে। এর পরে গিয়া আমারও ভাই আইতা বা ও মুরব্বী সাহেব আইতা, এর পরে তা না তো আইতো। মাধ্যম কটা? ফার্স্টটা। এখন আল্লাহর রহমত প্রদান করেন, এটারে বন্টন করেন রাসূলুল্লাহ, আর এই রহমতের মাধ্যম হইলা ওলি আল্লাহ। জুড়ে হইলা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে রহমতের মাধ্যম, এরার মাধ্যমে আমরা রহমত জমিনও লাভ করি। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই জমিন ওলাখাল সৃষ্টি করিয়া রাখছেন জমিনে, যেই জমিনের বৃষ্টিরও দরকার, সূর্যের তাপরও দরকার, জমিন সতেজ হয়। আমরা যদি আল্লাহ আল্লাহ হইতাম, আমরার মাধ্যমর দরকার। প্রথমে আমরা একজন নেককার সালিহা বুজুর্গর হাত ধরা লাগবো, তার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছিমু, এর মাধ্যমে আমরা ফানা ফিল্লাহ আমার আল্লাহ পর্যন্ত পৌঁছি যাইমু। এখানে তাসাউফের একটা স্তর হইল ফানাফির শায়খ, ফানাফির রাসূল, এরপরে ফানা ফিল্লাহ। এখন একটা আমরা তো সময় বুঝলাম যে এরা দরকার। ওলি আল্লাহ যারা ওই এরার মর্যাদা কিতা বলি? এরার মর্যাদা হইল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সাবধান করিয়া, সাবধান জানিয়া রাখো, যারা আমার বন্ধু আউলিয়া বনি যাইব এরার চিন্তারও কোনো কারণ নাই, বয়ের কোনো কারণ নাই। এই ঘোষণা কার? আরো জোরে হোক গা আল্লাহ। এরপর আল্লাহ বলে ওলি আল্লাহ হইতে কিতা লাগবে? الذين آمنوا وكانوا يتقون। محترم হাজিরিন کرام সামিন আযম, আমার পরওয়ারদিগার ডাক দেয়া হল সাবধান,
আমার যারা বন্ধু বনবা এরার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো রে, যারা ওলি আল্লাহ হইবা এরার ভিতরে দুইটা গুণ থাকবো। যারার ভিতরে দুইটা গুণ থাকে এই নইবা আমার বন্ধু। এর মাঝে এক নাম্বার হইল আল্লাযিনা আমানু, ওলি আল্লাহ হইতে ইমানদার হওয়া লাগবো। ওলি আল্লাহ হইতে ইমানদার হওয়া লাগবো। ওয়া কানু ইয়াত্তাকুন। আর আমার আল্লাহ ডাক দেয়া কইলে আরেকটা গুণ থাকা লাগবো, যে হইল তাকওয়া বানওয়া লাগবো। হোক্কা সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ হইতে কয়টা গুণ থাকা লাগে? বললে হোক্কা কয়টা? দুইটা। এখন দুইটা যার ভিতরে থাকবো এই নো ওলি আল্লাহ হইতে পারবা। আমরার ভিতরে এগুলো আসেনি, দেখি আপনারা হিসাব মিলে করছেন। এক নম্বর হইল আল্লাযিনা আমানু, ইমানদার ওয়ালা। ইনো যারা বইছে নকল ইমানদার নি না ইমানদার নাই? সব ইমানদার না। তাহলে আমরা ওলি আল্লাহ হইতে আর কয়টা লাগবো? আল্লাহর কথা মতো দুইটা গুণ দরকার। এর মাঝে একটা হইল ইমানদার হওয়া লাগে, আর একটা হইল তাকওয়াবান হওয়া লাগে, মুত্তাকি হওয়া লাগে। আমার প্রশ্ন হইল যে আমরা যারা ইনো বুয়াত আছি আমরা সকল ইমানদার, তাহলে আমরা আগবাই গেছি না ওলি আল্লাহ হইতে? আর কয় দাব দরকার? বলে এক দাব, তাকওয়া। সুবহানাল্লাহ। এই দুই গুণ যার ভিতরে থাকবো এই ওলি আল্লাহ হইতে। আশা করি আপনারা এই গুণগুলা রাখবা। এখন একটা ব্যাখ্যার দরকার। আল্লাহ কইলা আল্লাযিনা আমানু, ইমানদার হওয়া লাগবে। এখন ইমানের মাঝে আমরা অনেকের গলদ আছে না নাই? ইমানই বা আতা সাদা ইমান না পরিপূর্ণ ইমান? ইমান ইমানদার হওয়া লাগবো। আল্লাযিনা আমানু, ইমানদার হওয়া লাগবো। এখন পরিপূর্ণ ইমানদার হইতিব। কি জাত ইমানদার হইতিব? ঈমানান কামিল। সম্মানিত হাজিরিন, ইমানদার যে যত বেশি, যার ইমানের পাওয়ার যত বেশি থাকবো, এই যত বড় ওলি আল্লাহ বনি যাইবা। আমার আল্লাহ কইল এক নম্বর হইল ইমানদার হওয়া লাগবো রে, দুই নম্বর হইল তাকওয়া বানওয়া লাগবো। এই আয়াতর তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম হলে আনয় যে ওলি আল্লাহর মাঝে অনেক স্তর আছে, কেউ বড় কেউ ছোট। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ, তান জবানা তার ওলি আল্লাহ আসলানি না আসলানা? তাই নকলর চাইতে বড় না, আপনার চাইতে ছোট আসলা? দামর দিক দিয়া তাই দামি আসলা। বড় পীর সাহেবের জবানাত তান আল্লাহর ওলি হক্কা চাইন, তান খালি ওলি আসলা না আরো ওলি আসলা? তান জবানাত আরো আসলানি না আসলানা? দাম কার বেশি? বড় পীর সাহেব। খাজা মঈনুদ্দিন চিশতি তান জবানাত আরো আউলিয়া কেরাম আসলা, ওগুলোর চাইতে তান দাম বেশি। আমরার মুর্শিদ কিবলা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জবানাত আরো ওলি আল্লাহ বল আসলা, কিন্তু ফুলতলি সাহেবের দাম ওগুলোর চাইতে আলা আসিল। কইনা সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলির এমন দাম, এমন মর্যাদা, ওলায়াতির এমন এক বহির প্রকাশ, শুধু এই সিলেটের জমিনে সীমাবদ্ধ নয়। আল্লাহর ওলির মুরিদান হল আজকে দেশে বিদেশে পৃথিবীর আনাসে খানাসে ছড়াইয়া ছিটাইয়া আসইন, দিনের খেদমতের মধ্যে মৌজুদ আসইন। জুড়ে হোক্কা ঠিক কি ঠিক না? আপনারা এটা মিডিয়ার যুগ দেখ রা, এখন লন্ডন, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে সাব কিবলার মুরিদে যে খেদমত করিয়া যাইরা না। সুবহানাল্লাহ। আরো জুড়ে হই না সুবহানাল্লাহ। তার দাম অত বেশি, তার জমানার তো আরো আসলো। এখন আপনারা বুঝবা, আমার আল্লাহ কইল ইমানদার হওয়া লাগবো। আমার বন্ধু যারা বলতে চাও, এক নাম্বার শর্ত হইল তোমরা ইমানওয়ালা হইবা, ইমানদার হইবা। মুফাসসিরিনে কেরাম আনন এখন ইমানদার তো সব আসইন, অনেক হতো ওলি আল্লাহ। এরার মাঝে মর্যাদার দিক দিয়া কেউ বড় কেউ ছোট। বড় খে বলে এন বড় ও কারণে ওই যে ওলি আল্লাহর ভিতরে, যে ইমানদারের ভিতরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কালেকশন, তার লগে সম্পর্ক বেশি থাকে। রাসূলুল্লাহর লগে যার মোহাব্বত যত বেশি থাকে, এই মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করেন এই নইলা তত বড় ওলি আল্লাহ। আপনারা বলছেন ও মুকাম বাজার এখন মানুষের আপনি চিনুন না, আপনি ও গ্রামের মানুষ,
কোনো বাজারের এখন ব্যবসায়ী হোক আপনি চিন্তা না যাইবার সময় একদিন গেলা গিয়া দিলা আসসালামু আলাইকুম এই কইলা ওয়ালাইকুম আসসালাম আবার 2 নম্বর দিনও রাস্তা বাইকে দেখো হইলো তার লগে কইলা আসসালামু আলাইকুম ই বেটা কইলা ওয়ালাইকুম আসসালাম 3 নম্বর দিল গিয়া সালাম দিলা ওয়ালাইকুম আসসালাম এখন 3 নম্বর দিনের দিন বেটা কই করে ই মানুষটাকে আমি চিনি না আমারে দেখি ডেইলি সালাম দি নাই কইবনি না কইতো না কইব এই মানুষটার বাড়ি কই রে গর কই এরা তো চিনি না খার হুয়াই গো বড় পালা হুয়া আই তো মরে সালাম দি নাই সম্মানিত হাজিরিন আমি আপনার কাছে জানতাম চাই এই যে অপরিচিত মানুষটা যার লগে আপনার কোনো সম্পর্ক নাই কোনো দিনের পরিচয় নাই কোনো কথাবার্তা নাই শুধুমাত্র সালামের মাধ্যমে তার লগে পরিচয় হয়েছে 1 নম্বর দিল দিলাম 2 নম্বর দিল দিলাম 3 নম্বর দিন আপনি তারে আগে সালাম বাড়াইয়া দিলা দুনিয়ার মানুষ যে কোনো মানুষ হোক সঙ্গে সঙ্গে 4 নম্বর দিন আপনারা জিকাই লাইব তোমার বাড়ি কই তোমার ঘর কই তোমার পরিচয় কিতা ঠিক কি ঠিক না জিকাই বলি না জিকাই তো না জিকাই না তো তার হবা কইব এমন কোনো মানুষ না নাই সালাম তাহলে পরিচয় অপরিচিত মানুষের সালাম দিলে এক সময় জিকায় তো বড় ভালো লাগে বাড়ি কই জিকায় মাথা পরিচয় লয় আমরা এমন এক মুর্শিদর হাত ধরিয়া বয়াত হয়ে আমরা এই সিলসিলার খেদমত আছি তাসাউফ অর্জন করিয়ার রে ভাই যে ওলি আল্লাহ চাইছেন আমার প্রত্যেকটা মুরিদ হল আগে নবীর লগে সম্পর্ক তার ইমানটারে আগে মজবুত করক মুকাম বাজারর অপরিচিত একজন মানুষের আপনি চিনেন না জানেন না 3 দিন সালাম দেওয়ার পরে তার লগে পরিচয় হয়ে যায় কুশল বিনিময় হয় আপনি আমি আমরার রসুল আমরার নবী যে নবী হইলা উম্মতর লাগি বড় দেওয়ানা সারা জীবন উম্মতি উম্মতি হইয়া খান্দিয়া গেছেন এখন রওজা শরীফ উম্মতি উম্মতি হইয়া খান্দিবা ময়দানে বাসরর বয়াল দিল সব জার্জি লাফসি লাফসি করিয়া দাও বাপ আর আমার নবী উম্মতর লাগি অত মায়া সেই বয়াল দিনে উম্মতি উম্মতি হইয়া কান্দিবা এখন আপনারা কোনছেন ও আমার হাজিরিন একজন মানুষের চিনি না জানি না 3 দিন সালাম দিলে জিকাইলায় আপনি আমি প্রতিদিন 100 বার যদি নবীরে সালাম দেই সপ্তাহ 600 বার সালাম দিলাম সালাম দূরত্ব এক কত যে কোনো দূরত বড় কা আমরা ডেইলি 100 বার করে দিলা 7 দিনে কত কয়বার হইল হকলে কই দিব 100 বার খরর ভাই হলে মাতুন যেন আপনারা মাতলে ফয়া যাইবে 700 বার 1 মাস যদি নবীর উপরে দুরূদ পড়েন সালাম দিলা যে কোনো দুরূদ হোক আপনার 6000 বার হইব সুবহানাল্লাহ কইনা 1 বছরে 6000 বার 3 দিয়া 12 রে গুণ দেখ কত হাজার 36000 বার কত হাজার বার 5 নামাজ পড়ে কয় মিনিট সময় 2 মিনিট প্রতিদিন একটা অক্তর করে 2 মিনিট সময় দিলা 1 বছরে আপনার আমল নামাজ জমাই লইলা রাসূলুল্লাহর উপরে আপনি 36000 বার সালাম দিলা সুবহানাল্লাহ কইনা এখন আমার প্রশ্ন হইল আপনারা জবাব দিবা কিন্তু যে রাসূলুল্লাহ আমি আল্লাহর নবীরে সালাম দিছি 36000 বার একটা বছরে একজন মানুষের সালাম দিছি 3 বার অপরিচিত মানুষ আমারে জিকাইলায় মাথাইলায় বাড়িঘরের খবর লইলায় আমারে বালা তার অন্তর জায়গা দিলায় এখন যে রসুল আমরার লাগিয়ে তো দেওয়ানা যে রসুল আমরার লাগিয়ে তো মায়া এই রসুলটা যদি আমরা বছর মাত্র নামাজ পড়ে 2 মিনিট করে সময় দিয়া 36000 বার যদি আপনি আমি সালাম দিলাইতাম পারি এই সালামের আওয়াজটা স্বয়ং রসুলুল্লাহর খেদমত প্রত্যেকটা দুরুদের আওয়াজ পৌঁছে আল্লাহর নবী যদি ডাক দিয়া একটাবার নজর করিয়া মদিনা থেকে বুলাওয়ারা থেকে নজর করিয়া কইন আমার কোন উম্মতটা সালাম দে রে আমার উম্মতর বাড়ি কই আপনি যদিও মুকাম বাজার এলাকা থেকে দিয়া রে ভাই কিন্তু এই আওয়াজটা মুকাম বাজার রন্না এই আওয়াজটা বাংলার জমিনের রন্না 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়া এই আওয়াজের ধ্বনিটা খুদ মদিনা মুনাওয়ারাত আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের খেদমত গিয়া পৌঁছি যার আল্লাহর নবী একটা বার যদি নজর করিয়া কইল আমার উম্মতটা খারে উম্মতের বাড়ি কই আমার উম্মতের ঘর
নজর কই যে উম্মতটা ৩৬,০০০ বার আমি নবীর সালাম দিল, আমার উপরে দুরূদ বলল, একটা বার যদি মদিনা থেকে নজর করিয়া আমার ভাই নবীর নজর পড়ি যায়, আজকে আমরা উম্মত, আমরা আর কোনো চিন্তা না। আর রাসূলুল্লাহর নজর যার উপরে পড়বো তার চিন্তা আছে কি? যদি রাসূলুল্লাহ একদিন দেখা দিলেন বলে উম্মতটা খেয়ে উত্তরে আমি দেখি জীবন ধন্য হইব। কারণ আল্লাহ রসুলটা যে দেখবো স্বয়ং রাসূলুল্লাহরে দেখলো শয়তান রাসূলুল্লাহর সুরত ধরতে পারে। নবীজি ফরমাইল যে আমার জিয়ারত করলো রে উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম আমার উম্মতটার লাগি আমার সুপারিশ ওয়াজিব হই যাইব। এখন ৩৬,০০০ বার যদি নবীরে সালাম দেই একটা বছর, ও উম্মত যদি তুমি ২০ বছর হায়াত পাও, ৩০ বছর হায়াত পাও, ৫০ বছর হায়াত পাও, ৬০ বছর হায়াত পাও, আর ধারাবাহিকভাবে আল্লাহর ওলির বাতালি যে আমলটা আপনি যদি ডেইলি ১০০ বার করেও দেন, ২০০ বার করে দিলে তো আরো বাজেট বাড়ে। আপনার যদি হায়াতে জিন্দেগিতে একবার নবীর দিদার নসিব হয়ে যায়, আপনি আল্লাহর ওলি বনিয়া জমিন থেকে বিদায় নিবা। আরো জুড়ে কইতে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কত হইল আল্লাযিনা আমানু। আমি আয়াতের ব্যাখ্যা দিতে হইলে আরো অনেক লম্বা হইব, অত ব্যাখ্যা দিয়েন না। এখন আকুয়া যে আমরা এমন আমরা ২০০ বার দুরূদ শরীফ আপনারা আর না হইলে ১০০ বার যদিও পড়েন আপনারা পড়তে রাজি আছেন নি? সামনে একবারে ছোট আমল, একবারে ছোট আমল। আজকে মাহফিল হওয়াটা সার্থক হইব যদি ও আমলটা আমি লইয়া যাইতাম পারি। কারণ এই আমলের মাধ্যমে আমার রাসূলুল্লাহর লগে আমার সম্পর্ক হয়ে যার, এই আমলের মাধ্যমে আমার কলব রৌশন হয়ে যার, এই আমলের মাধ্যমে আমি আল্লাহর ওলি বনি যাই। আর এই আমলের এত গুণ, এই আমলের এত পাওয়া। দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু জুড়ে পড়ো না এত সময়। ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোহব্বত তো সময় দুরূদ শরীফ পড়ো। আল্লাহর নবী আমরার আওয়াজ উন্ডা নিনা উন্ডা না, এই আওয়াজ উন্ডা নিনা উন্ডা না, উন্ডা একটু মোহব্বতের সহিত সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনোযোগ আছে নি যাব, কারণ মনোযোগ ছাড়া বেলা রাখবো কিন্তু ওয়াজ শুনবা একটা আর বুঝবা আর একটা। অনেক সময় দেওয়ার না আরে তকবীর আল্লাহু আকবার, যেন তকবীর দেওয়ার না অন্য বেটা তকবীর দেন, সুবহানাল্লাহ দেওয়ার নাউজুবিল্লাহ কর কর নি না কর না ইলা গোটের মনোযোগ আপনারা সব মন থাকতেইব আমার ভাই। আশা করি আপনারা মন আছে, আর মন না হলে শুনবা একটা বুঝবা আর একটা বাজাইবা আমার 12টা বাজে। এ বেটা গেছে যাই তো ট্রেনে ঢাকা, ট্রেন তো আপনারা মোটামুটি চড়ছই না ও আপনারা এইবার তো ট্রেনের লাইন নাই, আমরা কুলাউডার হবা সিলেট থেকে আইতে যাইতে ট্রেন চড়া লাগে। এখন আপনার ট্রেনে উঠছে তার জীবনেও ট্রেন চড়ছে না, এলা বহুত মানুষ পাইছি বাড়ির গালাত। আমি তো দীর্ঘদিন সিলেট রেল স্টেশনের পাশে অনেক মাদ্রাসাত আসলাম দীর্ঘদিন, ইটার মানুষের একবারে গালাত তার স্টেশন। এরপরেও তারা হয়তো আমরা খালি আয় আর যায় দেখি হুজুর একটা দিন ট্রেন কিলা চড়লাম, আর এবার কুটুমিটা নাই তো শর্ত গিলা কর। এ বেটা উঠছে ট্রেনে, তার জীবনে ট্রেন চড়ছে না। উঠিয়ে আপনার এখন বর্তমানে আপনারা চড়েন যেন খুব সুন্দর সুন্দর ট্রেন দিছে জমিন, অনেক সুন্দর সুন্দর ট্রেন লাইনও চলে। তো উঠছে বেটা ট্রেনও মজার সিট পাইছে আপনার, আইয়া বইছে যেমনি লাইন দিয়া, আর লাইতেছে তার ঘুম। কারণ অত মজার সিট আর জীবনে তো দেখছে না, এলা চড়ছেও না, সিটও বই আইছে তার উঙ্গান। এমন সময় বেটা লইয়া উঠছে রুটি আর তরকারি, তার আইছে উঙ্গানি গিয়ে লইয়া উঠছে রুটি আর তরকারি, বইয়া দিছে হাফ রুটি তরকারি, আর হে উঙ্গানির টেলায় উনতেও নিলাইছে বুল, হেও নিলাইছে রুটি তরকারি। কারণ আপনারা যে উঙ্গানির টেলা বুল উন্নয়নতে বেড়া লাগবো। হে মনে করছে
যে রুটি সরকারি ইগে উঠিয়া আউট পারছে রুটি তরকারি আর ইগে উঠতেও নিলেছে রুটি সরকারি এখন মনে মনে সরকার দিয়ে কইরে আমরা সরকার অত বালা ট্রেনও রুটি বাটে এইলা জানতাম যে তো আরো ট্রেন চললাম আর তারও লাগছে পেটো বুক ডাকাত গিয়া লাম তো হনো গিয়া খাইতো পর যাও মাঝখানো যখন রুটির ট্রেনও বাটের তে মাগনা যখন পাইছি তার পেট পেট হইয়া খাইলেই একক তো আনি বাঁচলি আমরা তো বাঙালি মাগনা ভাই আর শাড়ি না ঘুমটা মাথো না বাঁচাবো যেগু হজম না এটাও আমরা হজম করাই দিতাম চাই যেগু হজম হইতো না অগু দেবা মাগনা ভাই যেগু হজম হয়ে যায় আমরা এমন বাঙালি এটা চাহ খায় না দুধর চাহ মুন্সিবাজার ইটা চাউয়া খায় না আমি নাইতা খাই না বন্ধুর লগে গেছে সিলেট ইনো বালা হোটেল এটা আমাইছে বন্ধু ভাই খাইলা রে মুন্সিবাজার 10 টাকি চাহ খাইছে 5 টাকি ইনো 4 কাপ 20 টাকা তা যে মজার চা খাইলে তোরে বন্ধু মাগনা খাওয়াইলাম এখন চিন্তা করলো মাগনা যেমন পাইছি 20 টাকা 4 কাপ না জানি কত মজা আছে ও হে কিতা করছে আপনার ওই আচ্ছা খাইলেই মনে যদি পেটও বেশি গ্যাস্ট্রের সমস্যা দেখা যায় 5 টাকা দিয়ে সেকলো একটা খাইলেই এরপরে 15 টাকা পেটও লাভ টাকা এরপরে মাগনা খাইছো হে পেট হইয়া রুটিওয়ালারে আনিয়া পেট হইয়া রুটি খাইছে খাইয়া হইয়া সরকারের গান গার বড় বালা কত সময় করে রুটিওয়ালা আইছে এখন বিল পে কইতা কিতা কসবে কইতা কস কই কিতা কই দেখরানি কারবার তুই আমারে মনে করছ মদন জীবনে ট্রেন জড়ছি না বলে ইতা কিতা মাতবা তুমি বলে মাতি আর তো ট্রেনও সরকারে তোরে ফাটাইছে রুটি বাড়তে জনগণ গেছে তুই আইসে আমার কাছে বিল নিতে তুই মনে করছো আমি আর ট্রেন চড়ছি না মনে কোনো দিন ইগে উঠে হইতা কিতা হবা সরকারি আর হইতেই পারবো না তুমি কাল হইতেই পারবো না কিতা বা করতাম না কিতা তা আমরা জানিয়ে বলতো এটা বহুত ট্রেন চড়ছি আমরা মাঝে ইটা দুসা থাকে কোনটা করি আর না করি যদি আয় সামনে ইটা বহুত করছি ইটা আমরা জীবনে ইটা করছি ইলা আসেনি না না খাইছে পেট হইয়া এখন তো বেটা বিলর লাগি দরবার লাগিয়েছেন তো কিছু সময় বলে মুরব্বী সাহেব গালাত আসলা গালার যে ট্রেন দেখলা বুঝলে কি তো হয়েছে রুটিওয়ালা কয় চাচা খাইলো তো খাইলো আমি গরিব মানুষ রুটি লইয়া উঠছি কারণ ট্রেনও ব্রাহ্মমান জিনিসপত্র অনেক সময় মিলে সপ্তাহ মিলে চা পান বিড়ি সিগারেট হলতেও আছে এরপরে রুটি বুটি তাও আপনার পাক হয় আলাদা খাবার গাড়ি থাকে ওখান থেকে খাইবা স্পেশাল সপ্তাহ এখন তো আপনার বেটা হইলে তুই তার রুটি খাইছি বলে ওই খাইছি সরকারে পাঠাইছে মাগনা খাইছি তো আপনার আইলো গেল উঠতে বুড়া বেটার উঠছে আরো মাথাই না এক কথা হে আরো দিকে আমার উল্টা মারা গিয়ে আসা বিচার কান্তা করো রে বা ও মুরব্বীটা হইলে আরো বেটা রুটি খাইলে তো খাইলে আবার লম্বা লম্বা মাতি রে তুই যখন সিটো বস বুয়ার ঘরে দিলাম তুই যে উঙ্গানি মারবে তোর ভুল হয়েছে রে বাবা তুই তাড়াতাড়ি টেকা দে তুই উনার সময় ভুল উঞ্চ দিকে উঠিয়া গেছে রুটি তরকারি আর উঙ্গানির টেলায় তুই উনিলেছ রুটি সরকারি পরে বেটা যাই বিচার বিচার করিয়া দিছি আপনার ও গে বুঝছি হওয়ার উদ্দেশ্য হইল আপনারা যারা বইছেন মাঝে মাঝে দেখার কিছু বাপ ধরিলা বক্তার উঙ্গানি বাপ ধরিলা আশা করি হরাইলি বা আপনারা আশা করি হরাইলি বা আপনারা হরাইতে রাজি আসেন নি চাবো আর একবার একটু আল্লাহরে তো আমরা হাত কান্দা দেখাই যাই আর একটা জুড়ে সুরে তকবীর দেই নারে তাকবীর এখন তো মানুষ আরো আড়ছেন দেখি আওয়াজ দিয়ে কমে গেল হ্যাঁ মানুষ তো আড়া পাল্লা প্যান্ডেল যতক্ষণ দিছে ততক্ষণ পরে গেলা একটু জুড়ে দিন না গেলে নারে তাকবীর নারে রিসালাত ও এখন এক লড়া দিছে আপনারা আমি বুঝি আর যে পাওয়ার বাড়ি গেছে ইমানের পাওয়ার বাড়ি গেছে এবারে বুড়া জোয়ানে ওগুলোর বাড়ি গেছে দেখি আর আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এই আমলটা আমরা করিয়া যাইতে পারি আল্লাহর ওলি আমরা সহজে বনি যাই মুরে ভাই দুরুদর আমল আর আমার আল্লাহ হইল ওয়াকালু ইয়াত্তাকুন যদি তোমরা তাকওয়াবান হই যাও আমার ওলি বনি যাইবা এখন তাকওয়া হইল ওটা মুত্তাকি খেরা বলে যারা আল্লাহওয়ালা যারা নামাজীওয়ালা যারা রোজাওয়ালা যারা সদকা দেনেওয়ালা যারা আল্লাহর আদেশ মানিয়া চলে নির্দেশ মানিয়া চলনেওয়ালা এরাও হইলা আল্লাহওয়ালা হাজির লেকেরা সাবিলে আজম এই জমিন
আল্লাহ ওয়া বড় কঠিন, কারণ এমন একটা জামানাত আমরা পড়ছি যে জমানার চতুর্দিকে আমরা আল্লাহ থেকে ভরার বিষয়গুলা সামনে। যেমন মানুষ 90% মানুষ সুদের লগে সম্পৃক্ত, ঠিক কি ঠিক না? শতকরা 90% মানুষ সুদের লগে জড়িত। বিচার ডিপার্টমেন্ট 70% মানুষ ঘুষের লগে জড়িত। ইগু ছাড়া আরো তো আপনার যে কোনো ডিপার্টমেন্টে যাকুয়া চাকরি একটা লইতেও আপনার ঘুষ লাগবে, আসেনি না? এটা এমনি দিয়ে খায় না, তলে দিয়ে দিস পেটা তলে ইবাই দিলে ক্যামেরা ধরলি লুকাইয়া এমনি খায় অফিসারে খিতা এমনি খাইতে রাজি, এমনি খান না। এখন আপনি তাকওয়াবান হইতে হইলে, সমাজ আল্লাহওয়ালা হইতে হইলে বর্তমান সমাজটা বড় কঠিন সমাজ হয়ে গেছে। তাকওয়া অর্জন করা বড় কঠিন। রাসূলুল্লাহ কইলে মনে এক জবানা আইবরে উম্মত ইমান জেলা আত লোয়া আংরা জেলা জ্বলন্ত আংরারে আতর তালুত লোয়া জেলা যাই কঠিন হইব। আমি রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেই রে, আমার উম্মতরও দিন আইব, এমন একদিন আইব ইমানটারে আতর তালুত জেলা আংরা লোয়া কঠিন হইব, তার ইমান রক্ষা করা ওরা কঠিন হই যাইব। সুবহানাল্লাহ। এখন আপনারা বুঝতেছেন এই জবানা আইছে নি না আইছে, চতুর্দিকে খাটা আর খাটা। এই কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এক সাহাবীরে প্রশ্ন করেন, সাহাবীর নামটা আমার স্মরণ নাই। উমর ইবনুল খাত্তাব কইল, ও ভাই তাকওয়া কি? মুত্তাকি কিলা ওয়াজায়, মুত্তাকি কিতা তাকওয়া বান কিলা? এই হইলা আপনার জমিন চলছন্নি আস্তা বা আটিয়া গেছন্নি। উমররা দিলে তুই তাকিতাম কত আটা আটিয়া রাস্তা। সাহাবী ডাক দেখেন, ভাই উমর রে, রাস্তা বা তো তুমি আটছো আমি বুঝি, আর আমি কই আর ইলা কোন রাস্তা ভাই আটছো নি? বলে কোন রাস্তা? বলে যে রাস্তা ডাইনে হাঁটা বামেও হাঁটা, জঙ্গলের মাঝে এমন একটা রাস্তা যে রাস্তা বার ডাইনে বামে খাটা, আর মাঝে দিয়া শুরু একটা চিকন রাস্তা। উমর রে, ও চিকন রাস্তা ভাই তুমি আটিয়া আটিয়া গেছো নি? উমর ইবনুল খাত্তাব কইন, আমি ইটা রাস্তা চলছি, ডাইনেও কাটা বামেও কাটা, সামনেও কাটা পিছনে কাটা, মাঝে দিয়া সোজা রাস্তা। এই সাহাবী চুট্ট করিয়া জবাব দেন, রে ভাই উমর, তাকওয়া হইল ও বিষয়ে, ও যে সোজা রাস্তা বা তুমি চলিয়া গেছো, ও রাস্তাটার নাম হইল তাকওয়া বান রাস্তা। এখন ব্যাখ্যা করুন, উমর রে, এই জমিনও চলতে হইলে ডাইনে খাটা বামে খাটা, সুদর খাটা ডাইনে, ঘুষর খাটা বামে, জিনার খাটা। ইমানদার ইমান রক্ষা করতে গিয়া তার সুদেও তারে বেরিলেইতে চাইব, ঘুষেও তারে বেরিলেইতে চাইব, জিনায় তারে বেরিলেইতে চাইব, এরপরে বিভিন্ন জাতর গুনায় তারে বেরিলেইতে চাইব। ও যে ঠান্ডার দিন, ঠান্ডায় তারে বেরিলেইব। ওইবে ফজরও তো উঠিস না, যে ঠান্ডা। আপনারা এগুলো যারা আইছেন ফজরও নামাজ কয়জনে পড়ছেন? এখন যদি হাত তুলাই কয়জনে পড়ছেন? শরম নি না? শরম না? কত আমরা পড়ি না, একমাত্র ডর ঠান্ডা। হয় না রে ভাই, যে ঠান্ডা তার মাঝে তুমি নমাজ পড়তা, ঠান্ডার জ্বালায় বাসিনার তুমি নমাজ পড়তা। অথচ আমরা বহু যুবক ভাই এখন দেখে আসুন, ও যে শীতর দিনও আপনার ব্যাডমিন্টন টুল একবারে রাত 3টা পর্যন্ত ওরা শীতর মাঝে বাড়িয়ে নিয়ে চলে, মাত্র না মাছ খাবো এরা মনে মাত্রা না। আপনারা এইভাবে মনে চলে না, আসেনি? আমরা কুলা উড়াবা এদিন রাত 3টার সময়, 2টার সময় না 3টার সময় গিয়া দেখি আপনার উঠুত কোনি উঠুতাই আপনার জাত বাড়াবাড়ি ভোটার শীতে আমি কাঁপি যাই। আর শীত কই যায় এখন, কি ফজরের নামাজও নাই, মুসল্লি মিলে না 10 জন 5 জন, একমাত্র ডর দিকেইলে যে ঠান্ডা হতো ইটার মাঝে কিলা উঠতো না যাব, ঠান্ডায় আপনারে বেরি লাইল ঠান্ডার ডরে। অথচ আল্লাহ নবী কইন উম্মত রে, ইযা তাওয়াদ্দাওয়াল আব্দুল মুমিন আওয়াল মুসলিম ফাগাসালা ওয়াজহুহু খারাজাত বিল ওয়াজহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i আও মা'i আখির কাতারিল মা ওয়া ইযা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা আও মা'i আখির কাতারিল মা
হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। আওয়াজ দি কইনা সুবহানাল্লাহ। সুনান তিরমিজি ইমাম মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ নকল করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার উম্মতে যারা ওযু করার যায়, ওযু করতে যাইয়া আমার উম্মতের মাঝে যারা ওযু করলো, দুইটা হাত দিয়া আজলা লইয়া পানি দিয়া মুখমণ্ডল দইত করলো, ইজা গাসালা ওয়াজহুহু খারাজাত মিন ওয়াজহি কুল্লু খাতিয়াতিন নাজারা ইলাইহা বিআইনাইহি মাআল মায়ে আও মায়ে আখির কাতারিল মা। ও আমার ভাই হল বলদু হল, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও আমার উম্মতেরা রে, ওযু করার সময় তুমি যখন মুখমণ্ডলটা দৌত করবা রে, আমি নবী রে জানাইয়া দেই উম্মত ওযুর কত মর্যাদা। মুখমণ্ডল দৌত করতে যাইয়া পানি যখন তোমার চোখ বাইয়া বাইয়া দোয়ার পরে গড়াই গড়াই পড়ব, আও মায়ে আখির কাতারিল মা, অথবা পানির শেষ বিন্দুটা যখন পড়ব, আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতরে সুসংবাদ বালি দেই, আমার ও উম্মত ওযু করার সময় পানিটা গড়াই গড়াই যখন পড়ে, আল্লাহর ও বান্দা, ও মুমিন বান্দা, মুমিন বান্দি, পানির লগে লগে অথবা পানির শেষ বিন্দুর লগে লগে তার দয়টা চক্ষু দ্বারা যত গুনাহ করে রে, আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, সঙ্গে সঙ্গে তার চৌকর গুনাহগুলা জড়িয়া জড়িয়া পড়ে। খার ঘোষণা রাসূলুল্লাহর খার। ও যে উম্মতে আমরা ডরাই ওযু করতাম না, ও উম্মতর লাগি ঘোষণা। আল্লাহর হাবিব আরো ফরমান, ওয়াইদা গাসালা ইয়াদাইহি খারাজাত বিলিয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাশাতহা ইয়াদাহু মাআল মা আও মায়ে আখির কাতারিল মা। উম্মত ইনো শেষ নাই, আমি রাহমাতুল লিল আলামিন আরো তোমারে জানাইয়া দিয়ার, যখন তার হাতটা দৌত করে ওযুর পানির লগে লগে ওযুর শেষ বিন্দু পড়ার লগে লগে আমার উম্মতটায় দয়া হাত দিয়া যত গুনাহ করে রে, আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, সঙ্গে সঙ্গে তার গুনাহগুলা জড়িয়া জড়িয়া যায়। শুধুই না, শেষ নাই, আল্লাহর নবী শেষ কোনটা কইল, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। উম্মত এইভাবে ওযু করতে 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 এক সময় আমার এই উম্মতটা, আল্লাহর এই মুমিন বান্দাটা এক সময় ওযু করতে করতে গুনাহ জড়তে 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 এক সময় তার সমস্ত গুনাহ জড়িয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। বড় আস্তে কইলা, জুড়ে কইতা না সুবহানাল্লাহ। এখন আমরা ওযুর ডরে নামাজ ছাড়ি না ছাড়ি না, ঠান্ডার ডরে নামাজ ছাড়ি না ছাড়ি না, রাসূলুল্লাহ তো সওয়াব। তবে এইগুলো দ্বারা মাসআলা মাযহাব প্রতিষ্ঠিত হইছে যে ওযুর মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ না। সগীরা গুনাহ, কবিরা গুনাহ করতে হলে তাওবা শর্ত, কবিরা গুনাহ করতে হলে কি শর্ত? তাওবা। সগীরা গুনাহ মাফ হয়। আর এক মুহাদ্দিসে লেখেন তো তাশরীহ করেন যে সগীরা গুনাহ মাফ হইতে 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 এক সময় আল্লাহ কবিরা গুনাহ মাফ করিয়ে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ও সাহাবিয়া কইল, সুদর কাটা, ঘুষর কাটা, জিনার কাটা, বেবিচারর কাটা, মুমিন রাস্তা বাই চলার সময় সুদেও বেরিলায়, ঘুষও বেরিলায়। হে সুদ থাকি বাঁচে, ঘুষ থাকি বাঁচে রে, জিনা থাকি বাঁচি যায়। হে জীবনটা সহজ সরল জিন্দেগি কাটায়, আর সিরাতাল মুস্তাকিম ও সুজা রাস্তা বাই চলিয়া চলিয়া হে মরণ পর্যন্ত চলি যায়, ইমান লইয়া মরি যায়। এই মানুষটা হইল তাকুয়া অর্জন করিয়া ইন্তেকাল হলো। এখন আপনারা বুঝছেন না আপনার ওয়াজ, তাকওয়াবান হইতে ওলিয়াল্লাহ হইতে গুণ কয়টা? দুইটা। ও এনগুলা পাঁচটা। কত সময় কিতাব আছে? জুড়ে হক্কা আরো জুড়ে। ও এখন হইতে না, সামনে বুট আর দেবা ভাই, এই সময় গোলাপ মুখ ভাই তো মুখ ভাই হয়ে গোলাপ আটাইলিবা কিতা কই, অমুক ভাইয়ের পবিত্র ফুলের মতো পবিত্র ইতা কইবা। এই সময় গোলাপ আটাইয়া শেষ, চা এক কাপ হইলে সারা রাত লাগি আপনার একবারে রিজার্ভ। আর এখন আপনারা কইতে রাজি না হক্কা সাইন ওলিয়াল্লাহ হইতে গুণ কয়টা? আরো জুড়ে জুড়ে বলুন। এক নম্বর হইল, হ্যাঁ, 2 নম্বর হইল তাকওয়া, 2 নম্বর হইল ও 2 গুণ যার দিতে থাকবো, আপনার তাও আমার তাও হুজুরের তাও যার তাও এই ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা সামনে দি বাড়াই আল্লাহ ওলি আল্লাহ যারা হয়ে গেছেন, এখন আমরা এই 2 গুণ যারা অর্জন করি লইমু, যারা অর্জন করি লইছেন এরার আল্লাহ কিতা দিবা, পুরস্কার কিতা দিবা।
ও এখন হইলে আমরা 2 গুণ যদি অর্জন করি আমরা ওলি আল্লাহ বনি যাইমু। যারা করছেন এরা ওলি আল্লাহ হইছেন। আল্লাহ এরা পুরস্কার দুনিয়া তো দেন আখিরাত তো দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আরো জোরে হোক আল্লাহু আকবার। ডাক দে কইল আমার বান্দা বান্দি হল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। যারা আমার বন্ধু বলি যাইবারে এরারে দুনিয়ার জমিনে আমি সুসংবাদ দিলাম, আর আখিরাতে এরার লাগি আমার সুসংবাদ আছে। গুরুপুরে আমরা কিছু ব্যাখ্যা করি যে আল্লাহ দুনিয়াত কিতা সুসংবাদ দিলাম। আপনারা খুব কাছে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানির বাড়ি কোন জায়গায়? কোন জায়গা? বাগদাদ শরীফ। তান্ডে বাগদাদ তাইন জন্ম নেওয়ার আগেও আসিল না তাইন জন্ম নেওয়ার বাদে হয়েছিল? জন্ম নেওয়ার আগেও বাগদাদ আসিল না আসিল না? আসিল, বাগদাদ আসিল, কিন্তু অত নাম দাম আসিলনি, অত পরিচিতি আসিলনি। আমরাও চিনতাম, ইলা আমরা আগের মাসে চিনছে না, কিন্তু বড় পীর সাহেবের জন্ম হইল, আল্লাহর অলি হয়ে গেল। তাই অলি আল্লাহর কারণে এই বাগদাদর দাম বাড়ছে নি না কমছে? বাগদাদর দাম এমন বাড়ছে যারা আউলিয়া প্রেমিক। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর বাগদাদর জমিনে জন্ম নেওয়ার কারণে এত দাম আল্লাহ বাড়াইয়া দিলা। আমরা যখন বাগদাদটারে মুখের মধ্যে লই তখন আমরা শুধু বাগদাদ হই না, বাগদাদ হওয়ার লগে আরেকটা জিনিস লাগাই, প্লাস পয়েন্ট লইয়া আমরা সবে কই বাগদাদ শরীফ। বাগদাদ শরীফ কই নানি তো এইটা দুনিয়ার জমিনে সুসংবাদ। আজমির মাত্র আজমির থান বাড়ি কই? আজমির শরীফের যে আল্লাহ রহিয়ান বাড়ি কই? মাত্র বা যুবক ভাই বাড়ি কই? আরব, দিল্লির নাই বাবা, ও আরব দেশের মানুষ। কোন থেকে আইলাম? ভারত। আজমির আগেও আসিল, অত পরিচিতি আসিল না। অলি আল্লাহর আগমনের কারণে আজমিরের দাম বাড়লো। এটা হইল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আজকে আজমিরের নাম যখন আমরা লই ভক্তি শ্রদ্ধার সহিত হই আজমির শরীফ। দরগা অতকা দরগা শরীফ, ইখান জঙ্গল আছে, দেখতেও দেখা যায় না কত জঙ্গল গহীন এলাকা আছে। অলি আল্লাহ সাদুল্লাহ সাহেব আইলাছি আরব থেকে, দরগা দেওয়ার পরে এই জায়গার দাম বাড়লো, মর্যাদা বাড়লো। এমন এক মর্যাদা আল্লাহ দিলা, এই জায়গার নাম যখন মানুষের হয় তখন দরগা শরীফ। এই জায়গার দাম বাড়ায়, এটা হইল দুনিয়ার জমিনের সুসংবাদ। আরো যদি উদাহরণ দেই, ফুলতলি সাহেবের বাড়ি জকি গই, আপনারা বলছেন সাপ বাড়ি আমরা হই। আমরা সিলসিলা দরবার শরীফ ইটা চলে না, আমরা আদব শহীদ সাহেব বাড়ি হই। ইনে হুজুর আছেন আপনারা রাজনগরের কারি সোসাইটির, আল্লাহর অলির এক সংগঠন কারি সোসাইটির তাই সভাপতি হিসাবে খেদমত করতাম। আমরা দোয়া করি, এটা বড় মকবুল একটা খেদমত। আল্লাহর এই বন্দারে আল্লাহ আরো হায়াত দিয়া খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দাও, আমিন। মকবুল একটা খেদমত, আপনারা এলাকারও সন্তান। এই যে আল্লাহর অলির শুধু কেরাতর বিষয়টা যদি আপনি চাই, আপনি দেখো দুনিয়ার আনাসে খানাসে সাপ কিবলার নাম আছে না নাই? এই বছর সাপ কিবলার ইসালে সব যদিও না খানকা শরীফ হইব, এমনকি লতিফিয়া কারি ইয়াকুবিয়া বোর্ডের অধীনে সারা বাংলাদেশে প্রায় ৫,০০০ কুরআনের খতমের আয়োজন। সুবহানাল্লাহ। কয় হাজার? ৫,০০০। বুঝলেন? এটা দুনিয়ার সুসংবাদ। আল্লাহর অলির কই থান বাড়ি জকিগঞ্জ এলাকাত হাওর সাইড, কেউ জানে না, কেউ চিনে না। এই এলাকা থেকে মানুষ বলে হইলে গেল না, কিতা হয় না আপনারা কেউ গেল নেই, কিন্তু আমরা যাই অলি আল্লাহর মহব্বতে। আল্লাহর অলির আগমনে ফুলতলির দাম বাড়ি গেছে। তার নামও আব্দুল লতিফ সাবর নাম, কিন্তু সব মানুষে জানে ফুলতলি। এই গ্রামের নাম বাড়ছে না কমছে? এমন বাড়া বাড়ছে, খালি জকিগঞ্জ সীমাবদ্ধ না, সারা ওয়ার্ল্ডে। এটা বুঝতে হইব যে এটা হইল অলি আল্লাহর দুনিয়ার জমিনে সুসংবাদ। ওয়াফিল আখিরা, এই ব্যাখ্যা দিলে তো আরো বহুত লম্ব হইব, আর লম্বর ওয়াজ বেশি লম্ব। আপনারা বিরক্ত হইরা না, কারণ আপনারা বেশি লম্বা হইলেও সমস্যা। জি একটু গলাগুলা ভিজাই পারে মাঠর ধরে কষ্ট দিন হই দিলে মারিবে, যার হইবে না।
আমার আল্লাহর বন্ধু যারা বনিয়া যাইবা প্রথম নাম্বার সুসংবাদ হইল বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় যারা কয় রব আমি আল্লাহরে মানল সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون ঘোষণা খার আমার আল্লাহ ডাক দিয়া কই যারা আমার বন্ধু বলিয়া যাইব আমি আল্লাহরে আল্লাহ হইয়া জীবনটারে কাটাইল সুম্মাস্তাকাম জাগাতটা লড়ল না আমি আল্লাহ হইয়া যে আসিল ও আমি আল্লাহর কথার উপরে জাগাতটা হলো আমি আল্লাহ তারে দুঃখ দিলাম তারপরে আবার বলল না আমি আল্লাহ তারে বেমার দিলাম তারপরে বলল না আমি আল্লাহ তারে বিভিন্ন রোগ সুখ দিয়া পরীক্ষা করলাম রে তারপরে আমার বন্ধু আমারে বলছে না জাগাতটা আছে রোগ দিছি কয় আল্লাহ পরীক্ষা করে আমার এটা সব আমি বুঝি আর অভাবের মধ্যে পালাইছি আমার বন্ধা কয় আল্লাহ আগে আমি বালা আসলাম এখন আমি অভাবী হয়ে গেছি বুঝি রে বা মালিক অভাব দিছো আমারে পরীক্ষা করার কোনো কারণ নাই বন্ধা জায়গার থাকি যায় লড়ে না চড়ে না কয় আল্লাহ অভাব জেলা ধনী থাকতে জেলা আমি আল্লাহ কইছি আজকে গরিব হয়ে গেছি তারপরে আল্লাহ কই আর বলছি না তোমারে ও আল্লাহ তোমার কথার উপরে আমি ইস্তেকামাত রইলাম আমি জায়গাত থাকলাম আমার আল্লাহ ডাক দিয়ে কইল যারা আমার বন্ধু এরা বনবো যারা জায়গাত থাকি যাইবে এরা আমার আউলিয়া বনবো অলি আল্লাহ বনবো আমার বন্ধা ইলা যারা বনিয়া যারা যাইব আমি জানাইয়া দেয়ার রে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা জানিয়া রাখো ও দুনিয়ার মানুষ এরার যখন ইন্তেকালের সময় আইব আমি রব্বুল আলামিন আমার আসমান থেকে রহমতের ফেরেশতা আমারই বান্দার রূহরে গ্রহণ করার লাগিয়া আমি স্বয়ং রব্বুল আলামিন রহমতি ফেরেশতা দিয়ে আমার বান্দার রূহ আনার লাগি তার কাছে পাঠাইমু এটা হইল দুনিয়া আখিরাতের সুসংবাদের প্রথম ঘাট তিরমিজি শরীফ আয় তিরমিজি শরীফের মধ্যে আয় যে রাসূলুল্লাহ ফরমায় যে নেককার বান্দার রূহে নেওয়ার লাগি আল্লাহর ফেরেশতা হল থাকি 500 স্পেশাল রহমতের ফেরেশতা হল ফুলর তুড়া লইয়া লইয়া ও বান্দার রূহ যেখানে আছে ও বাড়িতে ইয়া এরা লাইন ধরিয়া আল্লাহর বান্দার রূহে রিসিভ করার লাগি আপনার স্বাগতম দিয়া এই বান্দার রূহটারে তারা গ্রহণ করবে আমরা বালা দামি মানুষ আইলে মন্ত্রী মিনিস্টার আইলে কিতা করি আমরা সংবর্ধনা দেই না নি লম্বা লাইন দিয়ে আপনার রইতে মেঘে জ্বলিয়েও কিতা করি সম্মানী মানুষের তাজিম করি আল্লাহওয়ালা যারা আল্লাহ ওয়ালি যারা আল্লাহ ওয়ালা যারা হয়ে যাইবা রব্বানি যারা হয়ে যাইবা এরা রুহটারে আল্লাহওয়ালা তাজিম অবশ্যই সংবর্ধনা দিয়ে আল্লাহ আসমানও তুলিয়া নিবা শুধু ইনো শেষ না এই ফিরিস্তা হলে আইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنه التي كنتم توعدون ও আল্লাহর বান্দা ও আল্লাহর বন্ধু চিন্তা করিও না ভয় করিও না আমরা আইছি তোমারে খবর দেওয়ার লাগি কোন খবর তারা কইবা আল্লাহ আয়াত তুলিয়া ধরুন খবর কইবা ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন আল্লাহর বন্ধু খবর জানুনি খবর হইল আল্লাহ যে তোমার লগে ওয়াদা করছিল চলার লাগি আল্লাহর কথা মতো যদি চলো বন্ধু জানিয়া রাখো আমার আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি যে জান্নাত এই জান্নাতের সুসংবাদ দেওয়ার লাগে আমরা তোমার কাছে আইছি
এখন আপনারা খুব কাছে বহুত লম্বা আইয়া কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আইয়া কইবা ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তারা হইবা যে ও আল্লাহর বন্ধু, ও যে যেখানে যাইরা কোনো ডর নাই, তুমি আল্লাহর বন্ধু ইয়া যাইরা, তুমি আমরার বন্ধু ইয়া যাইরা, আল্লাহর বন্ধু। নাহনু আউলিয়াউকুম, তুমি হইলে আমরার বন্ধু। আল্লাহ যে তোমার লগে ওয়াদা করছিলা তাশতাহি আনফুসুকুম, তোমারে দান করবা, ও তোমার ইচ্ছা মতো আল্লাহ তোমারে সবটা দান করবা। আচ্ছা আপনারা হুক্কা চাই আমরা জান্নাতে যদি যাই, জান্নাতে যাওয়ার সময় জান্নাতে পৌঁছার পরে এই জান্নাতের যে নাজ নিয়ামত আল্লাহ রাখছেন, এটা আল্লাহর ইচ্ছা মতো দিবা না আমরার ইচ্ছা মতো দিবা? খার জি না, আমরার ইচ্ছা মতো হই না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ব্যবহার করছেন তাশতাহি, তাশতাহি আনফুসুকুম, নিজের ইচ্ছা মতো। জমিনও যারা আল্লাহর ইচ্ছা মতো জিন্দেগি কাটাইয়া যাইবা, ও আমার ভাই অকল, জমিনে যদি আল্লাহর ইচ্ছা মতো জিন্দেগি কাটাইয়া যায়, আমার আল্লাহ বল বন্দারা রে ময়দানে মাশর তোমরার ইচ্ছা মতো তোমরা চলবা। এর চাইতে খুশি আর কিতে হইতে পারেন? কারণ জান্নাতুর নাজ নিয়ামত আমরা যেটা চাইমু, আঙ্গুর খাইতাম মন চাইছে আল্লাহ লগালোক আমরা সামনে, আম খাইতাম জানে এখন লগালোক সামনে। এক ফাঁকি আইব জান্নাতর, খাইয়া ফাঁকিয়ে কইব যে আইসি রে ফাঁকি আই আপনার উড়াউড়ি করবো। আল্লাহ জবান খুলি দিবা, এটা হাদিসের বর্ণনা। জবান খুলি দেওয়ার পরে কইব আল্লাহর বান্দা আতা কুলুনি ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু তুমি আমারে খাও না কেন? আমি পাকি, আমার জবান আল্লাহ খুলছেন, তুমি আমারে খাইতাই মনে চাননি, যদি মনে চাইতে খো জুল খাইতাই না রুষ্ট খাইতাই, তুমি জেলা হইবা, আমি তোমার সামনে বলা ইয়া হাজির হয়েছি। ওরা আসতে হইলা না ই ফাঁকিয়ে হওয়ার বাদে আরো যা জান্নাতি ফাঁকিয়ে হইব, ও আল্লাহর বান্দা আতা কুলুনি ইয়া ওলি আল্লাহ, ই ফাঁকিয়ে খাইব না, এগুলো খাইয়া স্বাদ পাইতে না। জান্নাতের মাঝে ইল্লাকে লইব, স্বাদ পাইতে না, আমারে খাও, আমারে খাইলে আরো বেশি স্বাদ পাইবা। খাও চাই না আমার গুস্ত বেশি মজা, রুষ্ট খাইতে না জুল খাইতে। তুমি জেলা হইবা, প্যাকেট হইয়া তোমার সামনে হাজির হয়েছে। ও ভাই আমরার বাড়ির তো আগে ফার্মর জমানা আসিল না, অত মাছও মিলতো না, মেমান আইসেন দামান দাইছেন, তখন মুরুখ হইতাই মুরুখও ধরবে, দৌড়ে ধরবে, দামান দাইছেন তান্ডে খাওয়াইতাম তুই না দেখি। তখন আমরা উরু থাকতে বলো আছে, ও ওগুলো দৌড়াইয়া আর দৌড়তাম করি, দৌড়িয়া গুলো জবরই খাওয়ালি। যখন তো ফারক ধারক হয়ে গেছে, এবারে মুহূর্তের বাদে করতাম মিলে। আগর যুগ ওলা আসি, এখন এই সময় এখনো যদি একটা মুরুখ ধরাত যায় বলে আমার দামান কুটুম হয়েছে শর্মর কুটুম, এখন ওগুলো যদি ধরাত যায় না আপনি, আর যদি শর্মর কুটুম মুরুখ ধরা দিব না, যদি উনি তারে কাতাল কর রইতো জব কর রইতো পক্কা চাই ফাল কটা দিব, 5টা দিয়া বাস্ত চাইব। কিন্তু আমরা যারা আল্লাহর বন্দা জান্নাতি হইতে পারি, ফাঁকি হইল আল্লাহর সৃষ্টি, আইয়া কইব জান্নাতি রে আমারে তুমি খাও, খাইলে মজা বেশি পাইবাই, কিলা খাইবা, রুষ্ট খাইবা না জুল খাইবাই। আল্লাহর নবী কইন 3 নম্বরে আরেকটা পাখি আইয়া কইব ও জান্নাতি এটা পাখিরে খাইও না, ই পাখিটার জবান আল্লাহ কুলিয়া দিলাইবা, তুমি এরারে খাইও না, বরং আমারে খাও, আমারে খাইলে স্বাদ বেশি পাইবাই। এখন এই পাখিটা ডাক দেয়া কইব জান্নাতি আমারে তুমি চিননি, আমি কোন পাখি? আমি সাধারণ কোন পাখি নাই, আমি হইলাম জান্নাতি একটা পাখি। জান্নাতে একটা গাছ আছে তুবা গাছ, জান্নাতি রে তুবা গাছের ডালে ডালে আমি ঘুরাই, আমি সাধারণ কোনো পানি পান করি না। জান্নাতের মধ্যে একটা ঝর্ণা আছে সালসাবিল নামক ঝর্ণা, ও জান্নাতি এই সালসাবিল ঝর্ণার পানি আমি পান করি। তুবা গাছের ডালে ডালে আমি ঘুরাই রে, তুবা গাছের ডালে ডালে আমি ঘুরাই, জান্নাতের সালসাবিল ঝর্ণার পানি পান করি। জান্নাতি ও আল্লাহর ওলি তোমার কাছে আমি জানাইতাম সাইয়ার হৃদয়টা পাখিরে খাইয়া তুমি স্বাদ পাইতে নাই, বরং তুমি যদি আমারে খাও বেশি স্বাদ পাইবাই। হোসাই রুষ্ট খাইতাই না জুল খাইতাই, জেলা কইবাই তোমার হুকুম মতো তোমার ইচ্ছা মতো তোমার সামনে আমি হাজির। এখন জান্নাতে যেখান চাইবা ওখান, আপনারা কিতা খাইতা চাইবা, রুষ্ট না জুল? রুষ্টর পক্ষে রাত লোক
ও এক ভাই দুইজন পাইলাম জুল খেলা দেখে আর তুলোকা ই গীতাতে এরা রুষ্ট না জুলো না দেখি কিতাব মুরব্বী সব রুষ্ট না জুলো না মাঝে মাঝে দুই তিনজন আমার ওয়াজ মনে বুঝছেন না আপনারা আশা নাইনি জান্নাতে যাওয়ার যেটা কইয়া রাসূলুল্লাহর বিশ্বাস হয়নি আপনারা জান্নাতে যাওয়ার আশা আছে নি আপনারা হাত তুলে হোকা আসেনি হোকা ইনশাআল্লাহ আবার হোকা ইনশাআল্লাহ এখন আমি কইতাম যে রুষ্ট খাইবা না জুল খাইবা রুষ্টর পক্ষে হাত তুলে হোকা চাই দেখি মা রুষ্ট দেখি গরম আপনারা আর জুল খেরা আমি নবীগঞ্জ যা মাহফিল গতবার ওলা ও পয়েন্ট আইল হইতে আইতে তো জিজ্ঞাইলাম যে আপনারা রুষ্ট খেরা খাইবা এখন যুবক যারা আছেন তারা এ কইয়া হলে থেকে হাত তুলছেন আমরা কইলাম আমি মুরব্বীও কি তুইলে এরা থেকে হাত তুলুন না আমি বললাম জুল খেরা খাইবা কখন বুড়াই নিয়ে হয়ে গেছি কখন মুরব্বী এখন এ কইয়া তারা হাত তুলা হইলাম কত লাগবে বুড়াই তো হইলা চাষা হইলা হুজুর ঘটনা বুঝে নিলে আমরা বুড়া মানুষ দাঁতু তো তেমন সুবিধা নাই দাঁতু তো বেশি সুবিধা নাই তো আপনার চুল খাইতে একটু সুবিধা আর জুয়ালেরা কইরা আমরা এখনো শক্ত দাঁত রয়ে গেছে সবাই জুয়াই আর উষ্ট খাইতে আমরা সুবিধা সুবহানাল্লাহ কইরা কি চাহিদা তামান্না আল্লাহ আমরা এই তামান্নারে কবুল করো হুক আমিন তা আপনারা ইনো দেখে আর চুলোর রুষ্টর